দাও দিয়া ফিরে কান্দা রোল দিয়া 8-9 জনে। আমার সন্তানে কয় মাগো আমার টাকা দেন, আমি টাকা দিছি। আমি কইছি বাবা তুমি টাকা মার্কেট করে আসার সময় বাড়িতে মুরগি থুয়েছি, মুরগির দরজাটা তুমি দিয়ে আবা। এ কইছে আমার ছেলেরে বউ, আমরা সবাই এই জায়গায় বোনের বাড়ি। তা পরে আমার মোবাইলটা ছেলে লই আইছে। এখন বাবা ঈদের দিন আমি মনে করছি কোনো ঘুরতে ফুরতে মনে হয় গেছে, আমি আর কিছু কই না। আমার কলটা কেমন জানি করে, আমি পড়িয়া যাই। আমার বউ কয় আমার পানি দেয়, বউ আমার পানি দেয়, ছেলের বউ পানি দেয়। মাগো আমি এরকম কোন খান কইতে না বাবা, আমার কলটা ফুরকে যাইতে আছে কা। পরে ওরে কই ফোন যেত দিই, ফোন আর ধরে না। পরে ওরে আমার বাপের কই বাপ আপনি নুনারে লইয়া বাড়িতে যান, যাইয়া আমি খাওয়ান দিয়ে দিই, খাওয়ান লইয়া গান আপনারা ওরে খাওয়ান খাওয়াইবেন। আমি সকালে আমার বুনে করলে আমাকে বাড়িতে ঈদ করবো, ঈদের পর দিন আমরা আমু। বাবা আওয়াজ ধরছি, আর এর মধ্যে আমার ভাই ফোন দিছে পোতে, বড় বাবা তুমি কই? আমার আব্বার মোবাইল, আব্বা আপনি কই? কয় আমি তো এই হাসানের বউরে যাইতে আসি। কয় হাসানের তো বলে মারিয়া ধরিয়া হাসপাতাল লইয়ে গেছে। ঈদের নসার পরে মা আমার টাকা দেন, আপনার বললে গিয়ে মার্কেট, আমি মার্কেট আনবো একবাই পড়ছে। আমরা তো আমার জামাই বাড়ি বাটাত খাইয়ে দিয়া এখন ওর মোবাইলটা লিয়েছে হাসানে। এখন যতই ফোন করে, যত ফোন দেয় মোবাইল ধরে না ভাই। হয়তো ফিরাইতে তোর তো মারি গিয়ে লাইতে আছে, মোবাইল ধরেছে ঘরে পড়িয়া। বাবা আমি আইসি আসর নামাজ পড়ছি, আসর নামাজ পড়িয়া কল পরে মাগরিব নামাজের টাইম হয়েছে। মাগরিব নামাজের পর দারোগা গেছে, ফারিস্তুন দারোগা গেছে 4-5 জন। আপনার হাসানের কী হন? যে আমি হাসানের নানা হই। আপনি এই হাসানের দর্শনের কথা শুনছেন? বাবা আমি এখানে 2-3 কিলোমিটার কলজার বাজারে আমার মাঝিয়ে জামাই করতে আসছিলাম, এখান থেকে আইসি খাইয়া শুনি হাসানের দর্শন করছে। হাসানের মারিয়া অ্যাম্বুলেন্স দিয়া হাসানের বোলা লয়ে গেছে। দাও দিয়া ফিরাইয়া কান্দা রোল দিয়া 8-9 জনে ফিরাইতে তো মারছে। আমরা তো আমিও দেই নাই। হ্যাঁ বারে আমি সেই গরম হইয়া রয়েছি ঘরে একলা, ওই বাদ পানি আর কিছু খাই নেই বাবা। গতকাল 31/3/2025 তারিখ দুপুর 1 ঘটিকার সময় রাজাপুরের মেদুয়া গ্রামের জনৈক ভিকটিম হাসান নামে এক ব্যক্তির বাড়িতে ফ্রিজে মাংস রাখতে যায়। ওই সময় তাকে হাসান একা পেয়ে ধর্ষণ করে, এরকম একটা অভিযোগে সে ওখান থেকে এসে তার বাবা মাকে জানালে এবং স্থানীয় লোকজন এবং তার বাবা পিতা মাতার সহ স্থানীয় লোকজন হাসানকে ধৃত করে এবং তাকে মারধর করে পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় ভিকটিমকে এবং এই হাসানকে সহ ভোলা সদর হসপিটালে নিয়ে আসে এবং চিকিৎসার জন্য ভর্তি করে। তো আমাদের কাছে এই সংক্রান্তে ধর্ষণের অভিযোগের সংবাদ আসলে আমাদের মোবাইল টিম বিষয়টি যাচাই করার জন্য যায় এবং ভোলা সদর হসপিটালে গিয়ে ভিকটিমের সাথে কথাবার্তা বলে, ভিকটিমের সাক্ষাৎকার গ্রহণ করে এবং প্রাথমিকভাবে সত্যতা অনুসন্ধান করে। তখন হাসান চিকিৎসাধীন ছিল। পরবর্তীতে ডক্টররা তাকে প্রাথমিক চিকিৎসা শেষ করে রিলিজ দিয়ে দিলে যেহেতু সে ধর্ষণ সংক্রান্তের অভিযোগের ভিত্তিতে ছিল, তো আমরা প্রাথমিকভাবে তাকে আমরা পুলিশ হেফাজতে নেই এবং মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন থাকে। তো এই থানা হাজতে থাকাকালীন সময় আসামি হাসান হাজতের বাথরুমে সে ওই যে একটি পুরাতন জায়নামাজ ছিল, এটাকে ব্যবহার করে সে সুইসাইড করে। আমাদের সেন্ট্রি পরিবর্তন হয় রাত 12টার দিকে। তখন সে হাজতখানায় গিয়ে দেখতে পায় যে হাজতের বাথরুমে ঝুলন্ত অবস্থায় আছে। দ্রুত তাকে ওখান থেকে নামানো হয়, উদ্ধার করা হয় এবং সদর হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সদর হসপিটালের ডক্টররা তাকে মৃত ঘোষণা করে। এই সংক্রান্তে একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে এবং লাশের ময়নাতদন্ত সহ অন্যান্য কার্যক্রম প্রক্রিয়াধীন। হাসানের বিরুদ্ধে স্থানীয়ভাবে একটি অভিযোগ রয়েছে। অভিযোগ বলতে তার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার মামলা রয়েছে এবং একটি চুরির মামলাও যা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।